দূরে কোথাও পত্রিকা সম্মান 2024 প্রদান করা হলো। এই বছর বর্ষসেরা আলোকচিত্রীর সম্মান পেলেন খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার। বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার দেওয়া হয় মৃত্যুঞ্জয় রায়কে। এছাড়াও সম্বর্ধনা দেওয়া হয় অভিনেতা সঞ্জয় বিশ্বাস, দৃষ্টিহীন ফুটবলার সঙ্গীতা মেত্তা, ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অব বেঙ্গলের সচিব গৌতম দে, বিশেষভাবে সক্ষম সাহসী ছাত্র মনীষ ও দূরে কোথাও পত্রিকার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন। লেকটাউনের প্রোগ্রেসিভ ইউথ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার তরফে পুরস্কার প্রাপকদের উত্তরীয় দিয়ে সম্মানিত করেন দূরে কোথাও পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য। কসবার নরেন্দ্রনাথ সেবাশ্রমের ছত্রছায়ায় পরিচালিত দূরে কোথাও প্রকাশনা গত 3 বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে। দূরে কোথাও পত্রিকার সম্পাদক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, এবারের অনুষ্ঠান 4র্থ বর্ষে পদার্পণ করল। এই বছর পত্রিকার পক্ষ থেকে মোট 68 জনকে সম্মান প্রদান করা হয়েছে। এর মধ্যে কিছু মানুষ আছেন যাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালী মুন্সি, দূরে কোথাও পত্রিকার সহ সম্পাদক সন্দীপা নন্দী প্রমুখ। দূরে কোথাও পত্রিকা বহু বছর ধরে বিভিন্ন ট্রাইবাল উপজাতিদের নিয়ে কাজ করতে চাইছে, কারণ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর মা স্বামীজির আদর্শে কাজ করে চলেছি। তো আজকে মূলত পিছিয়ে পড়া কিছু মানুষ এবং আমাদের সাথে যারা বহুদিন ধরে রয়েছেন, যেমন তার মধ্যে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার রয়েছেন, অভিনেতা সঞ্জয় বিশ্বাস রয়েছেন, আমাদের প্রতিবন্ধী সাহসী ছাত্র মনীষ রয়েছে, দৃষ্টিহীন ভারতীয় ফুটবলার সঙ্গীতা মেত্তা রয়েছে এবং ওদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি ও দৃষ্টিহীন পুরোপুরি ফুল ব্লাইন্ড গৌতম রয়েছে, গৌতম দে। তো এরকম আরো সব রয়েছে। এদেরকে আমরা চাইছি একটু লাইমলাইট বা এরা যাতে একটু একটা জায়গায় আসে বা এদেরকে লোকে চেনে, কারণ সবাই কিন্তু চেনে না। এবার আমরা কতটুকুই বা করতে পারি, কিন্তু চেষ্টা করবো যাতে কিছু করা যায় অন্তত। পত্রিকা পাবলিকেশন প্রচুর রয়েছে, কিন্তু হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন, হোয়াট উইল বি আওয়ার কন্ট্রিবিউশন ফর দ্য সোসাইটি? নাথিং। আমরা লকডাউনে দেখেছিলাম দু একটা তার মধ্যে উল্লেখযোগ্য এই সময় বা আরেকটা পেপার বাকি আমরা কাজ করে গেছি। তা আমরা চাইছি যে একটা মেসেজ ইট শুড বি গোজ টু এভরিওয়্যার, কি আমরা যখন একটা পত্রিকা বা আপনারাও রয়েছেন সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিজন, কিছু একটা করা, যারা পিছিয়ে বা গর্তে পড়েছে তাদের হাত ধরে টেনে তোলা। আমরা মূলত এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছি আর কি। আমার দূরে কোথাও পরিবারের সঙ্গে যুক্ত হওয়া 7 বছর। যে কারণে যুক্ত হয়েছি সেই কারণটা হচ্ছে দূরে কোথাও আর্থের সেবা। দূরে কোথাও নয়, এর আসল যে সংস্থা কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম, সেবাই যার ধর্ম। আমরা 3টে জায়গায় আমাদের সেন্টার চলে, যেখানে 160টি বাচ্চা তারা সেখানে নিয়মিত পড়াশোনা করছে। তাদেরকে ফ্রিতে কোচিং দেওয়া হচ্ছে, তারা যাতে স্কুলমুখী হয় পরবর্তীতে। তারা একদমই পিছিয়ে পড়া আদিবাসী বাচ্চারা। তো আমরা চেষ্টা করছি সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে দেবার যারা পড়াশোনার আলো থেকে পিছিয়ে আছে, এবং আমাদের এই চেষ্টা প্রতিনিয়ত চলছে এবং আমরা এই সূত্রে সকলের সঙ্গে যুক্ত হই। এবং এই পাবলিকেশনটা সে কারণেই আমাদের তৈরি, যার এই ম্যাগাজিনের অর্থ যেগুলো আমরা বিক্রি করে পেয়ে থাকি সেটা দিয়েই সেবাই আমরা করে থাকি। সকলের কাছে অনুরোধ, আপনারা বেশি করে আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদেরকে এগিয়ে দিন, পক্ষান্তরে সমাজকে এগিয়ে দিন সেই সমস্ত বাচ্চাদের যারা আজও আলো থেকে পিছিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। এটা তো এরা অনুষ্ঠানটা বছরে করেই, এরা বছর 5 ধরেই আমি এদের সঙ্গে আছি। এদের মূল উদ্দেশ্যটা পাবলিকেশন ছাড়াও ছোট ছোট বাচ্চাদের খাতা, পেন্সিল, বই, কম্বল, শীতের জিনিস এগুলো পৌঁছে দেয়। তা আমি ওদের পাশে অর্থনৈতিক দিক থেকে কিছুটা থাকি, যেহেতু আমাকে 5 বছর আগে বলেছিল আপনার এটা করি। তা ওরা যেখানে যেখানে যায় সেই রাত্রেবেলা দিচ্ছে তুলে সেখান থেকে ছবি তুলে পাঠায়। আমি থাকি, অর্থনৈতিক দিক থেকে থাকি, মানসিক দিক থেকে থাকি, এবং ওরা তখন বলে আমাকে প্রথমেই বলছি যে আমার সমস্ত ইভেন্টস, আমার ফটোগ্রাফি এগুলো ওরা চায়, জোর করেই নিয়ে এক একটা করে পেজ ওরা করে। তারা অনেক নাকি উৎসাহিত হয়েছে এদের। এটা আমি ওদের সঙ্গে যুক্ত প্রথম কারণ হলো সামাজিক দিক। সেটা হলো সমাজের মানুষের পাশে থাকা, দুষ্ট ছেলে মেয়েদের জন্য যে উদ্যোগটা ওরা করেছে 5 বছর ধরে করছে। আরো অর্গানাইজড, এখন আপনারা এই বছর যেটা আরো অর্গানাইজড হইতে করছে, প্রথম থেকে এতটা অর্গানাইজড ছিল না এটা। আর ওদের ভালো লেগেছে বলে বর্ষসেরা ফটোগ্রাফার দিয়েছে, সেটা ভালো লাগছে। কিন্তু আমার এদের এই অনুষ্ঠানে আসতেই হয়। একটা দিন আমি এবার আমাকে বলতে বলা হয়েছিল, আমি সরাসরি বলেছি
এবার এরকম বদ্ধ দেয়ালের মধ্যে এই অনুষ্ঠানটা মানায় না। এবার এটা ছড়িয়ে দেওয়ার জন্য খোলা আকাশের নিচে করতে হবে, সেটা বাজেট না হলে রুরাল বেল্টে হবে। আমি তো থাকবই পাশে, কারণ এটার মেসেজটা পৌঁছায় না। আর শিল্পকলার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মানুষেরা পরিবেশনা করছে, সেটা তো খুবই ভালো। এরকম আরও বাইরে থেকে আরও পরিবেশনা করে সারা দিন ধরে বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের এটা পরবর্তীকালে নিশ্চয়ই করবে। আমি আজকে বললাম আপনাদেরকেও, এই প্রথম দেখলাম এখানে। আমার এটা খুব ভালো লেগেছে যে এখানে আপনারা এসছেন, এদের সঙ্গে এদের আনন্দটা ভাগ করে নিচ্ছেন, ভালো লাগছে। এই উদ্যোগটার পেছনে আমি আশা করি থাকবো, যতদিন শিল্প চেতনা আমার মধ্যে থাকবে ভালো, আমি থাকবো। দূরে কোথায় সঙ্গে বেশ কিছুদিন, বেশ কয়েক বছর ধরেই আসি আমরা এদের বাৎসরিক অনুষ্ঠানে প্রোগ্রাম খুব সুন্দর করে এরা। আর সব থেকে বড় কথা, দূরে কোথাও যে কাজটা করে, গ্রামে গ্রামে, প্রত্যন্ত গ্রামে গ্রামে এরা যায়, বিভিন্ন জায়গায় আর্ত দুস্থ, আদিবাসী এলাকায় যায়, বিশেষ করে আদিবাসী এলাকায় আর্ত দুস্থদেরকে খুঁজে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে পড়াশুনো এবং বড় হওয়ার ক্ষেত্রে যা যা লাগে সেগুলো দিয়ে ওরা সেগুলো সাহায্য করে ওরা অনেক দিন ধরেই করছে কাজগুলো। এবং সেই কাজে অনুপমকে ওরা পাশে পেয়েছে, অনুপম এগিয়ে এসছে এবং খুব স্বাভাবিকভাবেই আমিও এসছি ওর সাথে, ওর হাত ধরেই। ভালো লাগে যে এদের কাজটা সত্যিকারের যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছয়, এটাই সবচেয়ে বড় কথা। ওই জন্যই আমরা আছি। বাৎসরিক অনুষ্ঠান এবারও হয়েছে, এবারেও ভালো লাগছে। প্রত্যেকবারই থাকে, কালচারাল অনুষ্ঠান থাকে, বিভিন্ন রকমের সুন্দর প্রোগ্রাম হয়। সেগুলোর মধ্যে মধ্যে আসল যে কাজটা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষকে খুঁজে ওরা নিয়ে আসছে প্রত্যেকবারই। এবারও 2-3 জন এমন মানুষকে ওরা সম্মান দিয়েছে, যাদের দেখে খুব ভালো লাগছে, যাদের সম্মান দেওয়াটা খুব প্রয়োজন তাদের এগিয়ে যাওয়ার প্রতি, মূল স্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য, এগিয়ে নিয়ে আসার জন্য ওরা ভীষণ সুন্দর কাজ করছে, যেটা খুব ভালো লাগে ওদের সঙ্গে থেকে। সেই ভালো লাগা থেকে আসা, এবং আগামী দিনে ওদের জন্য অনেক শুভকামনা রইল, ওদের কোথাও আরো অনেক এগো, খুব ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।